আমি সারা দিনের জন্য একটা সুন্দর দু রকমের থালি আইডিয়া আপনার সাথে শেয়ার করছি, তাও আবার লাউ দিয়ে। এই গরমের মধ্যে এই লাউ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। তাই জন্য ভাবলাম আমি যখন বানাচ্ছি তাহলে আপনার জন্য এটা শেয়ার করি। আমি এরকম একটা খুব ভালো লাউ পেয়েছিলাম, যার কিছুটা অংশ প্রথমে কাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে তার আগে আমি ধুয়ে নিয়েছি এবং মুছে নিয়েছি শুকনো করে। ভীষণ কচি এই লাউটা, এই অংশটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবো, আর এটা পিলারের সাহায্যে পিল করব। তবে এই লাউয়ের খোসা ভাজা খেতে ভীষণ ভালো লাগে। সেক্ষেত্রে আপনি ছুরি দিয়ে একটু শাঁসটা রেখে আপনি মোটা মোটা করে কাট করবেন। তারপরে ঝিরিঝিরি করে আলু ভাজার মতন করে কাট করে নিয়ে একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আপনি যদি রসুন খান তাহলে একটু রসুন থেতো করে ফোড়ন দিয়ে আপনি এটা ভেজে খাবেন, অপূর্ব লাগবে ডালের সাথে। কিন্তু আমি আজকে সেই রকম কিছু করছি না, আজকে এই গরমের জন্য একদম পারফেক্ট কয়েকটা আইটেম আপনার সাথে শেয়ার করছি, যেটা আমি সারা দিন ধরে খেয়েছিলাম, আমার বাড়ির লোকের সাথে শেয়ার করে আপনার জন্য সেটা তৈরি করছি। দেখুন, এই গরমে একে তো এলপিজির এই সমস্যা, তার সাথে এই গরমে বেশি কিছু রান্না করতেও কিন্তু ভালো লাগে না, শরীরটাও ভালো রাখতে হবে। আমি একটু পপি সিডস বা পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা একটাই দিয়েছি। ঝাল যদি আপনি বেশি খান তাহলে একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। পরিমাণ যদি বেশি হয় আপনার সংসারের, সেই অনুযায়ী আপনি পরিমাপটাও বাড়িয়ে নেবেন। এবার কড়াইতে আমি সাদা তেল দিলাম, 1 চামচই দিলাম, একটু মৌরি ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কাকে জাস্ট ফাটিয়ে দিয়ে দেবো যাতে ভালো গন্ধটা আসে। এবার ওই যে কুচো কুচো করে রাখা এই লাউগুলোকে দিয়ে দিলাম। যেহেতু লাউটা ভীষণ কচি তাই আমি এরকম করেই কেটেছি। আপনি যদি একটু বড় সাইজের লাউ বা একটু পাকা পান তাহলে বীজের অংশটা তাহলে বাদ দিয়ে দেবেন, আর এখানে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, কিন্তু বাকি পদ্ধতি একইভাবে করতে পারবেন। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে লাউটা তাড়াতাড়ি করে মজে যায়। আপনার কাছে হাতে সময় থাকলে ডিমের আঁচে রান্না করুন, নাহলে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করুন। দেখুন, এবার একটা মশলা দেখাচ্ছি, ধনে জিরে একটু আদা আর এইটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট করে নেব। এই পেস্টটা আমি করতে থাকছি আর সেই ফাঁকে এটাকেও নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এই রকম করে রান্না করতে করতে এটা দেখবেন বেশ খানিকটা মজে যাচ্ছে, মানে আলু এই লাউ থেকে একটুখানি জল বেরোতে শুরু করবে। তো এই লাউ তুলা থেকে জল যাতে আরও ভালোভাবে বের হয় এই জন্য চাপা দিয়ে দিয়েছিলাম, আর তাতে করে লাউটা আরও ভালোভাবে মজে গেছে, বেশ সুন্দর নরম হতে শুরু করে দিয়েছে। এই রকম যখন নরম হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দেব, মানে যাতে তলাটা লেগে না যায়। যেহেতু আমি খুব কম তেলে রান্না করছি, তখন আমি এবার দিয়ে দেব ওই পোস্তটা বেটে রাখা পেস্টটা। এবার ওই মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো, তাহলে একটুখানি লাউটা যেটুকুনি অংশ সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হবে। আচ্ছা, আমরা কিন্তু এই রান্নাটাতে একটু মিষ্টি খাই। আপনি যদি এই রান্নায় মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিয়ে দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। লাউয়ের মধ্যে এমনি একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে। আর একটু জল দিলাম যাতে ভালো করে এটা সেদ্ধ হয়, এটা কিন্তু একদম ড্রাই হবে। আবারও চাপা দিয়ে দিয়েছি। কিছুটা লাউকে এরকম মোটা মোটা করে টুকরো করে আমি একটু সেদ্ধ করতে বসিয়েছি। এটা আপনি প্রেশার কুকারেও করতে পারেন, যেহেতু লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর একদম প্রেশার কুকারে দিলে পারে একদম গলে ঘ্যাঁট হয়ে যাবে, ওই স্ট্রাকচারটা চাইছিলাম না, তাই জন্য আমি এরকমভাবে চাপিয়ে দিয়েছি। আপনি এটা ইলেকট্রিক কেটলির মধ্যেও দিতে পারেন। এবারে দেখুন, আমি এখানে কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে আমি এখানে দেখুন, আমরা বাঙালিরা আমাদের লাঞ্চ থালিটা কিন্তু সম্পূর্ণ হয় না যদি একটু মাছ না পাতে পড়ে, তা আবার গরমের দিনে। তাই জন্য মাছ তো অবশ্যই দরকার। আমি সাদা তেলে করছি, আপনি ইচ্ছা করলে মাস্টার্ড অয়েলেও করতে পারেন। আমি রুই মাছ খেতে বেশি পছন্দ করি, আর আমি এটা রুই মাছ দিয়েই করছি। তবে আপনি এটা কাতলা, মৃগেল ইত্যাদি মাছ দিয়েও কিন্তু করতে পারেন। তো এই সেম রেসিপি একই রকম পদ্ধতিতে করলে ভালোই লাগবে খেতে। এবার মাছগুলোকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। মাছ ভাজবার সময় আগে কড়াইটাকে গরম করতে হবে, তারপর তেলটাকে গরম করতে হবে, তারপরে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ছাড়তে হবে, কিন্তু খুব সাবধানে। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে যেটুকুনি তেল পড়ে আছে ওই তেলেই বাকি রান্নাটা কিন্তু করে নেব। আমি দিলাম এইরকম নাইজেরা সিডস বা কালো জিরে। এই কালো জিরেটা একটু দেওয়ার সাথে সাথেই চটচট করবে। তারপরে দেবো কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর ভালো গন্ধ বেরোনো শুরু করলেই ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতন যতটা আপনি ঝোল খেতে চাইছেন সেই পরিমাণ নুন আর হলুদ এখানে দিয়ে দেব। এখানে ঝোলের পরিমাণ ছাড়াও আমরা কিন্তু এখানে অ্যাড করব ওই যে সেদ্ধ করে রেখেছিলাম লাউটা, সেটাকেও কিন্তু এখানে অ্যাড করে দেব। লাউয়ের জলটাকে ফেলবো না, কারণ ওর মধ্যে লাউয়ের পুষ্টিগুণটা রয়েছে। তো লাউগুলো এইরকমভাবেই সেদ্ধ করেছি, আর একটু সেদ্ধ করে দিলে তা আমি সেদ্ধটা কড়াইতেই হয়ে যেতে পারতো, কিন্তু আমার খুব তাড়া ছিল। আর লাউটাকে আমি তাই জন্য আগে একটা স্টেপ তৈরি করে নিয়েছি, করে নিয়ে একসাথে দিয়ে দিলাম। এবার ঝোল
ঝোলটা ফুটবে, বেশ সুন্দর একটা যতটা ঝোল আমি চাইছি তত পরিমাণ হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে ভীষণ সুন্দর লাগবে আর এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। লাউ দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ সুন্দর লাগে আর এটা খুব স্বাস্থ্যকরও কিন্তু। খুব কম তেল মশলায় আমরা যদি এরকমভাবে রান্না করি তাহলে আমাদের শরীরও ভালো থাকবে আর আমাদের স্বাদটাও ঠিকঠাক থাকবে। তো এটা তৈরি হয়ে গেল। এবার ডিনার থালি। এটা নিয়েছি আমি এখানে অরহর ডাল, আপনারা হয়তো তুর ডাল বলেও একে চিনবেন। তো এই ডালটাকে ভালো করে আমি ওয়াশ করে নেব, ভালো করে ওয়াশ করে নেব, কয়েকবার ধুয়ে। আর প্রেশার কুকারে আমি এটা রান্না করছি। এখানে বড় বড় ডুমো ডুমো করে আমি লাউগুলোকে কেটে রেখেছি, রেখে এইরকমভাবে একটু জল দিয়ে আমি এখানে ডালটাকে লাউয়ের সাথে সেদ্ধ করে নেব। দুটো হুইসেল দিলেই আমার লাউ একদম ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সাম্বার দেবো, তার জন্য দেখুন আমি এখানে মাস্টার্ড অয়েল নিলাম আর মাস্টার্ড অয়েলের সাথে একটুখানি জিরে ফোড়ন দেব। জিরের সাথে এই তুর ডালের সাথে কিন্তু অরহর ডালের সাথে খুব ভালো যায় এখানে একটুখানি হিং, তাই অ্যাসোফাইটিরা বা হিং আমরা এখানে অ্যাপ্লাই করব। একটুখানি দেবেন, খুব বেশি দেবেন না, খুব তেঁতো হয়ে যাবে বেশি দিলে। একটা আধখানা শুকনো লঙ্কাকেও একটুখানি ফাটিয়ে নিয়ে দুটো টুকরো করে দিয়ে দেব। এবার এই ডালটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। মানে এই যে ঢালার ব্যাপারটা, মানে ডালটার মধ্যে এই ফোড়নটা দিয়ে দিয়েছি, সেই ব্যাপারটা সেই সময়তে শ্যুট হয়নি, কিন্তু অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আচ্ছা, এই রকম ফোড়ন দিয়ে আপনি ডাল দিলে পারে আপনার বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসবে। আরও একটা জিনিস শ্যুট হয়নি এই সময়টায়, যেখানে আমি এখানে পেঁয়াজ দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি মোটা মোটা করে, আর দিয়েছি টমেটোটা। কিন্তু এর সাথে এবারে দিয়ে দেবো একটুখানি নুন, একটু মোটা মোটা করে কাটবো যাতে এই ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। এটা সফট হবে কিন্তু পুরো মাখো মাখো ব্যাপারটা হবে না, অথচ বেশ সুন্দরভাবে ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে। শুধু পেঁয়াজটাকেই একটু ভালো করে ভেজে নেবেন। এইবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা এরকমভাবে, খুব সুন্দর করে ভালো করে যখন আমরা ভেজে নেব, তারপরে যতটা ঝাল আপনি খাবেন সেই পরিমাণ আপনি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এখানে কাঁচা লঙ্কা আমি আধখানাই দিলাম ছোট ছোট টুকরো করে, কারণ ঝাল আমি খুব একটা খাই না। আলু আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। এরকম হাতের সাহায্যেই আমি এরকমভাবে স্ম্যাশ করে দিচ্ছি, আপনি ম্যাশারের সাহায্যেও কিন্তু এটা করতে পারেন। তাড়াহুড়োতে কোথায় ম্যাশারটা রেখেছি খুঁজে পাচ্ছিলাম না ঠিক, তো এইভাবে আলুটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি কি বানাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি বানাচ্ছি বাংলা এবং আমাদের বিহারের খুব পরিচিত, খুব প্রিয়, একদম কমফোর্ট একটা ফুড, আলু চোখা, যেটা লিট্টির সাথেও যেমন ভালো লাগবে, রুটি পরোটার সাথেও ভালো লাগবে, আর ভাতের সাথে অনবদ্য লাগবে। রাত্রিবেলায় বেশি রান্না করতে আমার একদম ভালো লাগে না, মানে মাঝে মাঝে আমারও মনে হয় অনেক রকমের কাজ থাকে, বা একটুখানি মনে হয় আমিও একটুখানি ফোনটা সার্ভ করতে থাকি। তো সেই জন্য আমি আজকে রাত্রে বেশি রান্না না করে ওই লাউ দিয়ে তুর ডাল করেছি আর এই রকম আলু চোখা করেছি। এই গরমের দিনে একদম আদর্শ একটা খাবার। তবে এই মশলাগুলো যেন খুব ভালোভাবে মেশানো হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। শেষে ধনে পাতাটা দিলে একেবারে সোনায় সোহাগা ব্যাপার হবে। তাহলে গরম ভাতটা থালাতেই ভেড়ে বেলি। এই থালায় আমি এখানে, হ্যাঁ ওটা কি রয়েছে বলছি পরে, ডাল নিয়েছিলাম আর একটুখানি এই আলু চোখা নিলাম। আমার পেটটা খুব একটা ভালো ছিল না, এটা বানানা, বয়েলড বানানা, র বানানাকে বয়েল করে নিলে আমাদের পেটের জন্য খুব ভালো, তো সেইটা নিয়েছি। আর এটা আমাদের দুপুরবেলার থালি, মাছের ঝোল আর লাউ দিয়ে মাছের ঝোল আর এরকম লাউ পোস্ত। কোন থালিটা আপনার জন্য ভালো লাগলো আমায় জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।